নির্বাচিত সরকার ফেলার কোনো ইচ্ছে বিজেপির নেই, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। নির্বাচিত একটা সরকারকে ৩৫৬ দ্বারা জারি করে আমরা ফেলে দেব, এ ধরনের কোনো ইচ্ছা আমাদের নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তো পশ্চিমবঙ্গকে প্রায় একটা পৃথক রাষ্ট্র বানিয়ে ফেলেছে। তারা যেভাবে সংবিধানকে আক্রমণ করছেন, রাষ্ট্রপতিকে আক্রমণ করছেন, রাজ্যপালকে আক্রমণ করছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আক্রমণ করছেন, জাতীয় ইস্যুতে তাদের যা স্ট্যান্ড পয়েন্ট, কিন্তু পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হচ্ছে। তো তাদের কাউন্টার করার জন্য করছে নির্বাচন কমিশন, তারও বদল করা দরকার। বাংলায় জোরদার ভোটের দামামা, নির্ঘণ্ট প্রার্থী তালিকার পর এবার প্রচার। বীরভূমের সিউড়িতে জোর কদমে চলছে প্রচার যুদ্ধ। প্রচারে তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে সারছেন প্রচার। মানুষ এখানে প্লাস এখানে যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে বঞ্চিত ১০০ দিনের কাজ, তারপরে আবাসের টাকা বন্ধ করা, এই জন্য আমাদের মানুষ আমাদের দিদির উপর আস্থা রেখেছে, জোড়াফুল চিহ্নে ভোট দেবে। যেসব প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছে ১০০ দিনের টাকা আবাস, তার যে বহিঃপ্রকাশ, সেটা ভোটের বাক্সে প্রতিফলন করবে। ভোটের টিকিট পেয়ে এবার জোর প্রচার। পথে প্রচারে সিউড়ির বিজেপি প্রার্থী, জনসংযোগে পদ্মপ্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সকাল থেকেই সিউড়ির ওয়ার্ডে ওয়ার্ডে সারলেন প্রচার। এত মানুষের রেসপন্স আপনারা দেখছেন যে মানুষ বেরিয়ে আছে, মানুষ তৈরি হয়ে আছে এবং এবার পরিবর্তন নিশ্চিত। এবার পদ্ম, এবার বিজেপি, আর এবার সিউড়ি শহর থেকে পদ্ম প্রতিনিধি আমরা বিধানসভায় পাঠাবো। মানুষ তৈরি হয়ে আছে, মানুষ ঠিক করে নিয়েছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ২৬শে চ্যালেঞ্জে পথে প্রচারে বামেরাও। বীরভূমের সিউড়িতে প্রচারে সিপিআইএম প্রার্থী, জনসংযোগে বাম প্রার্থী মতিউর রহমান দোকানে দোকানে বাড়িতে বাড়িতে গিয়ে সারলেন প্রচার। এই ভোটে অন্তত মুখে বলবো যে পার্টি বাদ দিও। ভোটের বাংলায় জোর কদমে প্রচার যুদ্ধ চলছে। বীরভূমের লাভপুরে পথে প্রচারে তৃণমূল প্রার্থী, বাজারে জনসংযোগ অভিজিৎ সিনহার ঢাক ঢোল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সারলেন প্রচার। তৃণমূলের ইস্তেহার প্রকাশ, তার আগে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তো অঘোষিত না ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়! ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায় এবং আগামী দিন আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। এপ্রিলে ২ দফায় পশ্চিমবঙ্গে ভোট। শুক্রবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল নেত্রী। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে নিশানা করলেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে। এখানে তো অঘোষিত না ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়! বাংলা ওদের অনেক দিনের টার্গেট, কারণ ওরা চায় না বাংলার রাজ্যটা থাক, বাংলার অস্মিতা থাক, বাংলার ইতিহাস থাক, বাংলার ভাষা থাক। দিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেটেড বেঙ্গল বিকজ দে আর ভেরি জেলাস। সংবিধান টংবিধান কিছু নেই এদেশে, কোনো আইন বলে কিছু নেই। টোটাল আইনটাকে মোদী সরকার বেলাইন করে দিয়েছে। মানুষ কার কাছে গিয়ে বিচার পাবে? বিচারের সব জায়গাগুলোকেই তো কিনে নিয়েছে, হয় জুজুর ভয় নয় লোভ। কাজেই মোদির হাত থেকে দেশ উদ্ধার করা আমাদের প্রথম প্রায়োরিটি। পশ্চিমবঙ্গের পাশেই বিহার। তৃণমূল নেত্রীর অভিযোগ, উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে আলাদা রাজ্য তৈরির ছক কষছে বিজেপি। প্রত্যেকবার ইলেকশনই অবশ্য আমরা নির্বাচন কমিশনের বা বিজেপির সরকার যেদিন থেকে ক্ষমতা এসছে তার চক্রান্ত আমরা অনেক লক্ষ্য করেছি।
কিন্তু এবারে চক্রান্ত সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। যেন তেন প্রকারণে বাংলা দখল করে ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায়। এবং আগামী দিন আপনারা দেখেছেন, আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। নির্বাচন কমিশন হয়তো পরে বলবে, আমরা যেটা শুনেছি এই ভোটের পরে আবার ডিলিমিটেশন করবে। ডিলিমিটেশন মানে হচ্ছে আগামীবার মোদী সরকার জিতবে না, ক্ষমতায় আসবে না, কারণ মানুষ ওনাদের দেশের মানুষ পছন্দ করছে না, বাংলা তো নয়। এবং তাই এক ডিলিমিটেশন, 2 এনআরসি, 3 সেন্সাসের নামে মানুষের নাম আরও বাদ দেয়া, এটা ওদের পরিকল্পনা। দেশের মানুষকে সর্বহারা করে দেওয়ার ও এক গভীর চক্রান্ত মোদী সরকার করছে। নিউজ 18 বাংলা। শুক্রবার নতুন ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। এই তালিকায় নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষের। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশের পরে দেখা যায় বিচারাধীন সংখ্যা 60,06,675। এর মধ্যে সবচেয়ে বেশি বিচারাধীন মুর্শিদাবাদে 11,01,145, মালদায় 8,28,127, উত্তর 24 পরগনা 5,91,252, দক্ষিণ 24 পরগনায় 5,22,042, উত্তর দিনাজপুরে 4,80,341। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন 60 লক্ষ। বৃহস্পতিবার পর্যন্ত 25 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। কিন্তু তালিকা প্রকাশ না হওয়ায় অনেকেই খুশির ঈদ পালন করতে পারলেন। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। নিউজ 18 বাংলা। সোমবার নতুন ভোটার তালিকা, পিছিয়ে গেল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। আগামী সপ্তাহে 2টি সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের, সোমবার আর শুক্রবার তালিকা প্রকাশ কমিশনের। এখনও 40,000 বুথের অ্যাডজুডিকেশন নিষ্পত্তি। 28 তালিকায় 60 লক্ষ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট। সুপ্রিম নির্দেশে এসআইআর বিচারের ভার বিচার বিভাগের। সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশের আগেই সুপ্রিম নির্দেশ মেনে ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। আর জেলাভিত্তিক 19 ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি হলো। নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলেও আবেদন করা যাবে এই ট্রাইব্যুনালে। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় এই ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশের আগে সুপ্রিম নির্দেশ মেনে ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। জেলাভিত্তিক 19 ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি হলো। নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। আর ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলেও আবেদন করা যাবে এই ট্রাইব্যুনালে। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় এই ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। প্রথম দফার আগেই রাজ্যে 2,400 কোম্পানি। ইতিমধ্যেই রাজ্যে 480 কোম্পানি বাহিনী। ভোটের আগে দফায় দফায় রাজ্যে প্রায় 2,000 কোম্পানি।
31শে মার্চের মধ্যে রাজ্যে আরও 300 কোম্পানি। 7 এবং 10ই এপ্রিল 2 দফায় 600 কোম্পানি বাহিনী রাজ্যে। 13ই এপ্রিলের মধ্যে রাজ্যে আসবে 277 কোম্পানি বাহিনী। আর 18ই এপ্রিল ভোট পাহারায় আরও 743 কোম্পানি বাহিনী। 31শে মার্চের মধ্যে রাজ্যে আরও 300 কোম্পানি। 7 এবং 10ই এপ্রিল 2 দফায় 600 কোম্পানি বাহিনী রাজ্যে। 13ই এপ্রিলের মধ্যে রাজ্যে আসবে 277 কোম্পানি বাহিনী। আর 18ই এপ্রিল ভোট পাহারায় আরও 743 কোম্পানি বাহিনী।